প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এবার বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। আপনারা জানেন, গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা সরকার এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। তারপর থেকেই পাকিস্তান আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক করার চেষ্টা করেন। তো এরই ধারাবাহিকতায় গতকাল পাকিস্তানি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশকে নিজেদের হারানো ভাই বলে উল্লেখ করেন পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী এবং ডেপুটি প্রধানমন্ত্রী ইশাক দার। এছাড়া বাংলাদেশের সব ধরনের সহযোগিতার কথাও জানিয়েছেন। বৃহস্পতিবার 2 জানুয়ারি ইসলামাবাদের এক সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন। এই সময় ফিলিস্তিন গণহত্যা নিন্দা জানান পাকিস্তানের ওই উপ প্রধানমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকরভাবে তার দায়িত্ব পালন করে যাবে। তিনি সকল আন্তর্জাতিক ফোরামকে কাশ্মীর ইস্যুতে উপস্থাপনের জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন। ঢাকা সফরের পরিকল্পনার কথা জানিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী ইশাক দার। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নানা ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিচ্ছে পাকিস্তান। এরই অংশ হিসেবে সম্প্রতি পাকিস্তানের দক্ষিণ অঞ্চলীয় বন্দর নগরী করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। 1971 সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে নোঙর করার ঘটনা। আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে পাকিস্তান কিন্তু এই জায়গায় একটা সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে, যে শেখ হাসিনার পতনের পর, কারণ শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল বা গত 53 বছরেও পাকিস্তান ওরকমভাবে বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে পারে না বা বাংলাদেশের কাছে ভিড়তে পারে নাই সরকারি ক্ষমতা থাকাকালীন। কিন্তু এই গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু মোটামুটি পাকিস্তানের সাথে আমরা দেখতেছি যে আপনার ডক্টর ইউনূস কিন্তু একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছে এবং সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করতেছে পাকিস্তান। এবং পাকিস্তানের পক্ষ থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে যে তারা যেন সম্পর্কটা বাংলাদেশের সাথে খুব একটা গভীরতায় নিয়ে যেতে পারে। আর এটার কিন্তু ফায়দা দুই দেশেরই, কারণ পাকিস্তান যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে পারে তাহলে সেই ক্ষেত্রে ভারতের জন্য সমস্যা, ঠিক তেমনি বাংলাদেশও যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো রাখে তাহলে সেই ক্ষেত্রে ভারতও কিছুটা চাপে থাকবে। তো এই দিক বিবেচনা করে আসলে দুই দেশেই মানে এটা চাইতেছে যে দুইটা দেশেই যেন আপনার একত্রিত হয় এবং একসাথে যেন মানে একে অপরের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে পারে। সেই সম্পর্ক থেকে আসলে, তবে হ্যাঁ, সবশেষে আমাদের যেটা কথা, আমাদের পররাষ্ট্রনীতি যেহেতু আপনার সবার সাথেই বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, তো ওই হিসেবে আমরা আসলে তাদের সাথে সম্পর্ক অবশ্যই বজায় রাখতে চাই। আমরা অন্য যে রাষ্ট্রগুলোর সাথে যেভাবে আপনার সম্পর্ক বজায় চলতে পারি, ঠিক তেমনি আমরা পাকিস্তানের সাথে যেন আমাদের সম্পর্ক বজায় থাকে, এই দিকটা আসলে বিবেচনা করতে হবে। কারণ কেন আমরা যেহেতু আমদানিকারক একটা রাষ্ট্র, বেশিরভাগ পণ্য আমরা আমদানি করে থাকি, আমাদের হাতে যদি মানে অনেকগুলো দেশ থাকে তাহলে আমরা কিন্তু সহজেই চারটা বাজার থেকে একটা বাজারতে আমরা কম দামে যে পণ্যটা পাইতেছি ওই বাজার থেকে কিন্তু আমরা নিয়ে আসতে পারতেছি। তো এরকম যদি সম্পর্ক থাকে তাহলে হয়তো আমাদের রাষ্ট্রের জন্য এটা অনেক ভালো। তো যাই হোক, ওই হিসেবে হয়তো মানে পাকিস্তান আমাদেরকে কথা মানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের কথা বলার চেষ্টা করছে। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।